আসসালামু আলাইকুম। এখন ভাবতেছি একটু পাহাড়ের উপরে উঠব। পাহাড়ে দেখি যে অনেক বাসা আছে। তো সেখানকার মানুষ কেমন আচার আচরণ জানি না। তো চিন্তা করছি দেখি একটু পাহাড়ের আশেপাশে পাহাড়ের উপরে যে অনেক বাসা আছে, তো ওই বাসাতে আমি যাব একটু। মানে যদি আশেপাশে যাওয়া, আসলে তো মানে জাপানে তো কারো বাসাতে তো ঢোকার পারমিশন তো নাই, মানে এরকম অপরিচিত। তারপরে তো আমি মানে ওখানে আশেপাশে কেউ যদি থাকে, একটু ওই পাহাড়ে যে বসবাস করে এই বিষয়ে ওদের সাথে একটু কথা বলবো, মানে ওদের জীবনযাত্রা নিয়ে, মানে কেমন ওনারা আছে এই বিষয়ে আমি কথা বলবো। আসলে আমার অনেক ভালো লাগে যারা পাহাড়ের নিচে বাসা, পাহাড়ের উপরে বাসা করে। তেমন দেখাতে গেলে পাহাড়ের উপর দিয়ে বাসা, তারপরে সামনেও আরও অনেক আছে। তো দেখি সামনে যদি সেরকম কাউকে পাই, কোনো বৃদ্ধ মানুষ, কারণ জাপানের বৃদ্ধ মানুষরা অনেক ভালো। ওনারা অনেক ফ্রি মাইন্ডের। ওদের সাথে একটু কথা মতো বলবো। তো দেখি এই জাপানের সেই গাছ যেটাকে জাপানিতে বলে, জাপানের জীবনযাত্রা কেমন। অনেক আমার কাছে ভালো লাগে জাপানিজ, যে পাহাড়ের নিচে যাদের বাসা। এখন পাহাড়ের উপরে উঠতেছি, পাহাড়ের উপরে বাসা দেখতে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, খুবই সুন্দর জায়গা। দেখেন পাহাড় কেটে বাসা বানাইছে সবাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওয়াও, সত্যি কিনা। আমি ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠতেছি। মাশাআল্লাহ, যতই উঠতেছি আমার খুবই ভালো লাগতেছে। দেখি সামনে কাউরে পাই নাকি। যদি পাইলে এখানকার জায়গা সম্পর্কে, বিভিন্ন বিষয় আদি সম্পর্কে জানার চেষ্টা করব। আর দেখি কত দূর পর্যন্ত রাস্তা আছে। দেখেন কি অবস্থা, যদি জুম করে দেখানো যায়। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে আমার। অনেক উপরে উঠছি, আবার খুবই সুন্দর সিস্টেম। মবিজি, মাশাআল্লাহ, খুবই ভালো লাগে। এখন কেউ তো আমার পরিচিত নাই, যদি পরিচিত থাকতো অবশ্যই যেতাম। দেখি, এখানে বোঝা যাচ্ছে অনেক মানুষ বসবাস করে। ওয়াও, একদম অন্ধকার, কত উঁচু। আমার উঠতে উঠতে 12টার জায়গায় 14টা বেজে গেছে। আমি অনেক জাপানিজকে জিজ্ঞাসা করছি, এরা মানে এদের এখানে তো মানে তেমন একটা মানুষ নাই, কিন্তু এদের জীবনযাত্রা কেমনে চলে, টাকা পয়সা কই পায়, এরা কাদের উপরে নির্ভরশীল। যেমন আমরা চাকরির উপর নির্ভরশীল, কেউ ব্যবসার ক্ষেত্রে নির্ভরশীল। কিন্তু এদের সাথে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম এরা নাকি কৃষি জমির উপরে নির্ভরশীল। অনেক উঁচু, অনেক ভালো লাগতেছে, অনেক উপরে উঠছি। আর পাশে আছে লম্বা পাহাড়। দেখি পাশে, আবার পাশেই কি আছে, ঝর্ণা আছে। জানি না আর কত দূর রাস্তা আছে। যাই হোক, আমি দেখছিলাম পাহাড়ের উপরে মেঘ লেগে লেগে আছে, যা কিনা জানি না কি পরিস্থিতি এখন।
সন্ধ্যা ঘুরে আসতেছে। এখানে গ্যাসের লাইন নাই মনে হয়, সেজন্য সিলিন্ডার ব্যবহার করে। আমার নিজেরও অনেক ভয় লাগতেছে, আর রাস্তা নাই যাওয়ার মতো। আর এই পাশে খুবই সুন্দর ঝর্ণা। তো এখন আমি যেহেতু আর যাওয়ার মতো কোনো স্কোপ নাই, একদম কোনো অপশন নাই। তো তো দেখলেন তো জাপানের বাড়িঘর, ওনারা কেমনে জীবনযাপন করে এই বিষয়ে অনেক কথা বললাম। দেখেন সামনে সমুদ্র, গতকাল গেছিলাম ওই পাশে, আসলে ভিডিও করা হয়নি, এমনি ভালো লাগেনি সমুদ্র, সেই জন্য ভিডিও করি নাই। তো আর একটা বিষয় দেখলাম, এখানে এখনও সাকুরা আছেই, আর চেরি ফুল, এখানে যদি দেখাতে যাই চেরি ফুল আছেই, কিন্তু আমার এই এলাকাতে টোকিওতে এখন অনেক আগেই চেরি ফুল শেষ হয়ে গেছে। কিন্তু এটা কিসের কারণে অনেক জায়গায় তাড়াতাড়ি শেষ হয়, অনেক জায়গায় দেরিতে শেষ হয়, সেটা বুঝতে পারিনি। তো যেহেতু অন্ধকার হয়ে আসতে আছে, এটাও জায়গাটাও অতটা নিরাপদ না, তাই আমি চিন্তা করছি আর এখন সরাসরি রুমে চলে যাবো। আর জায়গাটাও অনেক ভয়ানক লাগে। এরকম দেখেন একটা মানুষ রাস্তার ভিতরে নেই, শুধু আমি ছাড়া। এরকম বন জঙ্গলের ভিতরে শুধুমাত্র আমি। অনেকক্ষণ পরে একটা শুধুমাত্র গাড়ি দেখলাম। মাশাআল্লাহ। তো আজকের ভিডিও আর না বাড়াই, এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।